প্রায় ২১ বছরের বন্ধুত্ব আর প্রায় ৩ বছর পর দেখা। সো হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। যাদের দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার ক্লোজ, বলবো না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ২১ বছরের বান্ধবী। আর সত্যি কথা বলতে কত বন্ধু বান্ধব গেল এলো, আর আমার ম্যাক্সিমাম যে মেয়ে বন্ধুরা আছে তারা সকলেই বলতে পারো আমার সাথে ফায়দার জন্যই মিশেছে। কেউ সস্তায় মেকআপ করতে চেয়েছে, আর আরও অনেকে অনেক কিছুভাবে ইউজ করেছে, যাই হোক। কিন্তু এই একজন বান্ধবী আমার, সেই ছোট্টবেলাকার আমার বান্ধবী, হয়তো এখন অনেকটা দূরে চলে গেছে কারণ ও থাকে এখন ক্যানাডাতে। বাট যখন কলকাতায় আসে, মানে শালকিয়াতে আসে, বিকজ ওর বাড়ি শালকিয়াতেই, তো আসে তখন আমার সাথে দেখা হয়। তো এসছিল এক সপ্তাহের জন্য। তো আমরা অনেক কষ্টে একটা প্ল্যানিং করেছিলাম আউটিংয়ে যাবে। তো ফাইনালি আমরা ক্লাউড টার্ভেনে গেছিলাম, কারণ এর আগে ওখানে ওও যায়নি, আগে আমিও যাইনি। আর খুব এক্সাইটেড ছিলাম, আমরা ফোনে কথা বলতাম, ভিডিও কলে কথা বলতাম, বাট দেখা কবে হবে সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি এসেছিলো। এর পরের বারও প্রমিস করেছে অনেক টাইম নিয়ে আসবে, কিছুদিন, মানে এর থেকে বেশি। তো এসে দেখো আমাকে গিফট দিতে স্টার্ট করেছে। ও জানে আমার মেকআপ পছন্দ, তো সেভরা থেকে আমার জন্য গিফট এনেছিল, আমার মেয়ের জন্য, আমার দিদির ছেলের জন্য চকলেট। তো ও খুব ভালোবেসে গিফটগুলো এনেছে। আর মাম্পুকে দেখো একের পর এক গিফট হাতাতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। ও তো প্রচণ্ড হ্যাপি। আর তারপর দেখো আর একটা ড্রেস ওকে পিয়া গিফট করলো। হ্যাঁ, বলাই হয়নি, আমার বেস্ট ফ্রেন্ডের নাম পিয়া। আর ও খুব খুশি, আমার মেয়ে। ও জামার থেকে বেশি চকলেট পেয়েছে, সেটাতে বেশি খুশি হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের একের পর এক খাবারগুলো চলে আসছে। আমরা ফার্স্টেই সফট ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেটাকে মিল্ক শেক বলে, স্ট্রবেরি শেক আর একটা ম্যাঙ্গো শেক। তো স্ট্রবেরি শেকটা আগে আসে, আর আমাদের এখানে ফিশ ফ্রাই আসে, অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। তো এরা দুজনে একটুখানি চিল করছিল, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। আর গৌতম দাও খুব ভালো একজন মানুষ। আর এই যে আমাদের খাওয়া চলছে, আর এই যে চলে এসছে ম্যাঙ্গো শেক, চিলি ম্যাঙ্গো শেক। আমি লাইফে খাইনি, তো পিয়া নিয়েছিল। খেলে একটা গলার কাছে না, মানে প্রচণ্ড পরিমাণে ঝাল, একটা ঝাঁঝ ফ্লেভার আসে। তো আমি খাচ্ছিলাম এখানে আমার আলু ভাজা, ওটাকে আলু ভাজাই বলে, ফ্রেঞ্চ ফ্রাইজটাকে। তো খাচ্ছিলাম। এখানে আমাদের চিকেন আর ফিশ প্ল্যাটার এসে গেছিলো। তারপরে এসে গেছিলো আমাদের পিৎজা, যেটা খেতে প্রচণ্ড টেস্টি ছিল। আমার সব জায়গার পিৎজা ভালো লাগে না, আর আমি খুব একটা পিৎজা লাভার নইও, বাট পিয়া পিৎজা খেতে খুব ভালোবাসে, আমার বড় ভালোবাসে। সো এই পিৎজা অর্ডার করা হয়েছিল। তো পিৎজাটা খুব ভালোই ছিল। বিশেষ করে ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম প্রন দেওয়া পিৎজা। উফ, টেস্ট ছিল, ভীষণ টেস্ট ছিল। তো আমরা খাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম। তারপর দেখো আমি একটু কেক মারছিলাম, বিকজ এই শেকটা আমার জন্যই ছিল, আর মাম্পু এটা নিয়ে টানাটানি করছিল। তারপর আমরা একটু বাইরে আসি ফটো ভিডিও তোলার জন্য, আর একটু হাসাহাসি হয়। আর দেখো আমরা এই ড্রেসটা দুজনে মিলে পেয়ার আপ করেই পরে গেছিলাম, বিকজ ও বলেছিল ব্ল্যাক কালারের বডিকন পরবে, আর ওই কারণে আমিও পরেছিলাম। তারপর লাস্টে অর্ডার করা হয়েছিল চিকেন ড্রামস্টিক। আর এখানে ও পিয়ার মাথা খারাপ করছে, কোনটা কি চকলেট বলো, ও এক্ষুনি খাবে, ওর প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিলো ওটা খাওয়ার জন্য। তারপরে আমরা একটুখানি নাচানাচি করলাম। লাস্টের ক্লিপটা দেখে প্লিজ তোমরা কেউ হেসো না, কজ এটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, আমরা খুব নাচছিলাম। তো টিল দেন টাটা। কীরকম লাগলো ব্লগটা জানিও।